বন্ধুরা, সবাইকে রুবেল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 ত্রিকোণমিতিক সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে ইনশাল্লাহ। তো প্রশ্নটি এসেছিল 2017 সালে। তো প্রশ্নটি হচ্ছে যে a = cos θ প্লাস sin θ এবং b = cos θ মাইনাস sin θ দুইটি ত্রিকোণমিতিক রাশি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে θ = 45 ডিগ্রি হলে a এবং b এর মান নির্ণয় করো। খ নম্বর হচ্ছে a = √2 a মাইনাস sin θ হলে প্রমাণ করো যে b = √2 a মাইনাস cos θ। এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে যে a = 1 হলে θ এর মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল θ লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটার যে মানটি বের করতে হবে সেটা 0-র সমান অথবা 0-র থেকে বড়, 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তো সমাধানটি আমরা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখো থিটার মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি। তো থিটার মান যে 45 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে আমরা এর মানটা বের করব। তো এর মানটা উদ্দীপকে দেয়া আছে এবং বির মানটা যে বের করব সেটাও উদ্দীপকে দেয়া আছে। তো দেখো ক নাম্বারটি আমরা করব সমাধান। দেওয়া আছে কি দেওয়া আছে যে θ = 45 ডিগ্রি। এখন কার মান বের করব? a এবং b এর মান বের করব। তাহলে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাই, এর মানটা দেয়া আছে যে cos θ প্লাস sin θ। এখন দেখো থিটার মানটি কিন্তু এখানে জানি কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। তো এখন cos 45 ডিগ্রির মান আমরা জানি, তোমরা সবাই জানো যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস sin 45 ডিগ্রি এর মানটাও হচ্ছে 1/√2। তো বন্ধুরা দেখো 1/√2 প্লাস 1/√2, কয়টা 1/√2? দুইটা 1/√2। তাহলে আমরা লিখতে পারি 2 1/√2। তো এখন আমরা সবাই কিন্তু জানি যে √2 সমান কয়টা √2? দুইটা √2, একটা। তাহলে √2 সমান কয়টা? দুইটা √2 এবং এখানে কি রয়েছে 1/√2। এখন তোমরা দেখো যে এই √2 এবং এই √2 আমরা যদি কেটে দেই তাহলে এই যে √2 পেলাম এটি হচ্ছে কার মান? এর মান। এবং আমরা এখন b এর মানটি বের করার চেষ্টা করব। দেখো b এর মানটি এখানে দেয়া আছে, কত দেয়া আছে যে cos θ মাইনাস sin θ। তো বলো তো থিটার মান কত? থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস, এখানে আমরা লিখি sin থিটার মানটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো এখন cos 45 ডিগ্রি মান আমরা শুরুতেই বলেছি কত? 1/√2 মাইনাস sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এখন দেখো যে 1/√2 মাইনাস 1/√2, তাহলে এটি যদি আমরা কেটে দিই তাহলে কত? এর মানটা হচ্ছে 0। তো আমরা এর মানটি কি পেলাম? দেখো এর মানটি পেয়েছি √2 এবং বির মানটি কি পেলাম? বির মানটি পেলাম 0। তো বন্ধুরা এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা খ নম্বরের উত্তরটি করার চেষ্টা করব। এবারে দেখো যে a = √2 a মাইনাস sin θ হলে
প্রমাণ করো যে বি ইজ ইকুয়াল টু রুট টু এ মাইনাস কস থিটা, এটি প্রমাণ করতে হবে কোথা থেকে? এ ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা এবং বি ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা, এখান থেকে। উদ্দীপক হতে পাই এ ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা এবং বি ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু রুট টু এ মাইনাস সাইন থিটা, এখান থেকে আমাদের বি ইজ ইকুয়াল টু রুট টু এ মাইনাস কস থিটা, এটি প্রমাণ করতে হবে। তো এখন আমরা এ এর মানটি বসাবো। তো এর মানটি আমরা কি জানি? কস থিটা প্লাস সাইন থিটা। সুতরাং যে কস থিটা প্লাস সাইন থিটা রুট টু, তাহলে এর জায়গায় আমরা বসাবো কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। তো এখানে কার মান আমরা বসালাম? এর মানটি বসালাম। তো এখন দেখো যে এখানে যা আছে আমরা তাই লিখি, কস থিটা প্লাস সাইন থিটা, এখানে দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এটি কাটা গেল। তাহলে কি থাকতেছে? কস থিটা, এর সামনে কি রয়েছে? টু রয়েছে, তাহলে আমরা লিখতে পারি রুট টু কস থিটা। বন্ধুরা কি পেলাম? যে রুট টু কস থিটা। এখন দেখো এখানে যে কস থিটাটা আছে, এখানে একটা কস থিটা আর এখানে রয়েছে রুট টু কস থিটা, তাহলে এইটা বড়, তাহলে আমরা কস থিটাটাকে পাস করে দেব বাম থেকে ডানে। তাহলে এখন দেখো যে সাইন থিটা, তাহলে এদিকে যদি আমরা পাস করে দিই তাহলে এটা আমরা লিখে নিই যে কস থিটা মাইনাস কস থিটা। তাহলে কাকে পাস করে দিলাম? এই যে কস থিটাটাকে পাস করে দিলাম ডান দিকে, এদিকে প্লাস আছে, এদিকে গিয়ে কি হলো? মাইনাস হলো। এখন দেখো সাইন থিটা, এখানে কিন্তু কস থিটাটা কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? কস থিটা কমন যাচ্ছে, তাহলে আমরা লিখব রুট টু মাইনাস ওয়ান কস থিটা। তো বন্ধুরা তোমরা কখনো এই কস থিটাটা শুরুতে কমন নেবে না, যদি কমন নাও তাহলে এটি কিন্তু একটি কোণ হয়ে যাবে, সেজন্য এটি সহগ রয়েছে, সহগ হিসেবেই থাকবে। তাহলে কস থিটাটা আমরা কি কমন নিলাম। এখন দেখো রুট টু মাইনাস ওয়ান হয়ে গেল। এখন দেখো আমরা কি করব? রুট টু মাইনাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান এর বিপরীত রাশিটা হচ্ছে রুট টু প্লাস ওয়ান, এইটা আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান সাইন থিটা রুট টু প্লাস ওয়ান, তাহলে ডান পাশেও আমরা গুণ করে দিচ্ছি যে রুট টু মাইনাস ওয়ান কস থিটা। তাহলে উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করলাম? রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম। তো এখন দেখো আমরা কিন্তু এই সাইন থিটা দ্বারা এখন গুণ করে এটা নিতে পারি রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা। এখন দেখো এটি আমরা কিভাবে লিখতে পারি? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ আকারের সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। এই সূত্রটি তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে রুট টু স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। এখন কস থিটা, দেখো রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা, স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে, কত হচ্ছে? টু, ওয়ানের বর্গ করা হচ্ছে ওয়ান কস থিটা। বন্ধুরা দেখো যে এখানে যা আছে আমরা তাই লিখি, রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো এখন তোমরা দেখো যে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে বি ইজ ইকুয়াল টু রুট টু এ মাইনাস কস থিটা। তো এখন আমরা যে বি করতে যাই তাহলে কি প্রমাণ করতে হবে? যে কস থিটা মাইনাস সাইন থিটা। দেখো এইদিকে কস থিটা আছে, তাহলে আমরা এইটা যদি এইদিকে পাস করে দেই, দেখো অথবা আমরা ডান পক্ষটা বাম পাশে নিয়ে আসবো, বাম পক্ষটা ডান পাশে নিয়ে, যেটাকে প্রতিসমবিধি বলে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি cos theta is equal to root 2 sin theta plus sin theta। ঠিক আছে, তো
তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে cos থিটা এখানে যা আছে আমরা তাই লিখি যে cos থিটা, এই যে দেখো এদিকে কি রয়েছে প্লাস sin থিটা রয়েছে, এদিকে এসে কি হবে মাইনাস sin থিটা। ঠিক আছে, তো এখন এখানে দেখো ডান দিকে কি থাকতেছে √2 sin থিটা। ঠিক আছে, এখন আমরা বাম দিকে যা আছে তাই লিখি যে cos থিটা মাইনাস sin থিটা। এটি কিন্তু দেখো বি প্রমাণ অলরেডি চলে এসেছে। তো এখন আমরা এটা আমরা তৈরি করে নেব। কি তৈরি করে নেব? এটা তৈরি করে নেব। তাহলে এটা তৈরি করার জন্য দেখো যে cos থিটা প্লাস sin থিটা, তাহলে cos থিটা প্লাস sin থিটা, এটা কিন্তু এ চলে আসলো। এখন এখানে কিন্তু কি রয়েছে? এখানে কিন্তু sin থিটা রয়েছে। তো এখানে কি হয়ে গেল? cos থিটাটা কি হয়ে গেল? বেশি হয়ে গেল। এর জন্য আমাদের কি করতে হবে? এটি বাদ দিয়ে দিতে হবে cos থিটা। দেখো আমরা cos থিটা বাদ দিয়ে দিলাম। এখন cos থিটা এবং cos থিটা এটা যদি আমরা কেটে দেই, দেখো আবার √2 sin থিটা হবে। তো এখন আমাদের কিন্তু দেখো প্রমাণ হয়ে গেল যে cos থিটা মানে sin থিটা এটি হচ্ছে কত? বি, এবং এখানে দেখো কি রয়েছে √2 cos থিটা প্লাস sin থিটা, এটি আমরা জানি যে এ। দেখো cos থিটা প্লাস sin থিটা এর মানটা কি আমরা জানি যে এ মাইনাস cos থিটা। ঠিক আছে, দেখো প্রমাণটি কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এটি কি লিখব? যে প্রমাণিত। বন্ধুরা, এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে a = 1 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। তো এখানে উদ্দীপকে কিন্তু এর মানটা দেয়া আছে। কত দেয়া আছে? যে cos থিটা প্লাস sin থিটা। তো আমরা গ নম্বরের উত্তরটি এখন করার চেষ্টা করব। উদ্দীপক হতে পাই যে a = cos থিটা প্লাস sin থিটা, এবং দেওয়া আছে যে a = কত বলতো? 1। তো এখন আমরা a এর মানটি বসাবো। বলতো এর মানটি কি? যে cos থিটা প্লাস sin থিটা = কত? 1। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে উভয় পাশে বর্গ করব। কি করব? বর্গ করব। দেখো sin থিটা এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার। বন্ধুরা কি করলাম বলো তো? বর্গ করে। এখন দেখো তোমরা কিন্তু এই সূত্রটি সবাই জানো যে cos থিটা প্লাস sin থিটা অল স্কয়ার, অর্থাৎ a প্লাস b অল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2a বলতে cos থিটা আর b বলতে হচ্ছে কত? sin থিটা প্লাস b স্কয়ার sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা, ওকে, = 1 এর উপর স্কয়ার করা মানে হচ্ছে 1। ঠিক আছে, তো এখন আমরা দেখো যে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা = 1, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমরা এটা সমান কি লিখলাম বলো তো? 1 লিখলাম। 2 cos থিটা sin থিটা = 1। এখন আমরা এটা কি কোন সূত্র জানি? যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। ঠিক আছে, তো আচ্ছা এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে 2 cos থিটা sin থিটা, দেখো 1, এই যে প্লাস 1 আছে এদিকে পাস করে দিলে কত হলো? -1। ঠিক আছে, বা আমরা একটু যদি sin থিটাটা সামনে নেই, sin থিটা cos থিটা = কত বলো তো? 0, কত? 0। তো এখন এই যে 2টা আছে, তো 2 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি, কি দ্বারা ভাগ করি? 2 দ্বারা। তো 2 দ্বারা যদি ভাগ করি 2 কাটা গেল, তাহলে কত হবে? যে sin থিটা এবং cos থিটা
এবং 0কে 2 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে কত? 0। তো এখন আমরা লিখতে পারি, দেখো আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে তাদের মান আলাদা আলাদাভাবে 0 হয়। তাহলে sin θ ইজ ইকুয়াল টু কত বলো তো? 0। তাহলে তোমরা বলো তো যে সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার উভয় পক্ষ থেকে সাইন সাইন চলে গেল, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। তারপরে দেখো, অথবা এই যে কস থিটাটা রয়েছে, যে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন তোমরা বলো যে কস থিটা, তাহলে কস কত ডিগ্রির মান 0? তা আমরা জানি কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রির মান 0। উভয় পক্ষ থেকে কস কস চলে যাবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো? 90 ডিগ্রি। তো আমরা এখন কি লিখতে পারি যে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কমা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। যেহেতু কি দেওয়া আছে বলো তো? 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান থিটা, আবার তার থেকে বড় হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।